প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ড্রিম কিচেনে স্বাগতম। আজকে আমি দেখাবো চানাচুর ভাজা। চানাচুর ভাজা বানায় দেখাতে গেলে এই উপকরণ লাগবে: বেসন, বুটির ডাল, বাদাম, চিড়ে, এগুলো সব লাগবে। তাই এগুলো আমি প্রথমে বেসনটা ভালো করে মশলা দিয়ে মেখে নেব। মরিচের গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে এখন ভালো করে একটু পানি দিয়ে অল্প অল্প পানি দেব আর মেখে নেব। একবারে দিলে যদি পাতলা হয়ে যায়, এই জন্য পানি অল্প অল্প দিতে হবে আর মেখতে হবে। তা এখানে নরমও হবে না, আবার বেশি শক্ত হবে না। ডোটা খুব সুন্দরভাবে ছানা হয়েছে, এইভাবেই ভালো হয়েছে। এখন আমি চলে আসলাম বুটির ডালটা প্রথমে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, বুটির ডাল দিয়ে দিছি আস্তে আস্তে লো হিটে। ডালটা ভালো করে ভেজে নেব উল্টিয়ে পাল্টিয়ে। এখন ডালটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো বাদামটা ওরকম উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেল। এখন আস্তে আস্তে উঠিয়ে নেব বাদামটা। এখন আমি বাদাম ভাজা হয়ে গেছে, এখন এই গ্রেটারে দিয়ে আমি চানাচুরটা ভেজে নেব। এইভাবে ডলা দেবো আর তলাতে পড়ে যাবে তেলের পার, আর মুচমুচে ভাজা হবে চানাচুরের মতো। এখন চানাচুরটা ভাজা হয়ে গেছে, এখন চিড়েটা ভাজবো। চিড়েটা কত সুন্দর হয়েছে ভাজা, তেলের দেওয়ার সাথে সাথে একদম ফুলিয়ে ঝাঁকাটা ভরে গেছে। খুব সুন্দর হয়েছে চিড়ে ভাজা। এখানে চিড়েটা ভাজা হয়ে গেছে, এখন মরিচটা ভালো করে মচমচে করে ভেজে নেব। চানাচুরি যে মরিচের গুঁড়ো দেওয়া লাগে ওইগুলো আমি নিজেই বানিয়ে নিচ্ছি। আর জিরে ভাজা হয়ে গেলে, মরিচ ভাজা হয়ে গেলে, এখন চলে যাবো পাটায় এসে এরকম ভালো করে মিহি করে মরিচটা বাইটে নেব। এখন জিরে দিয়ে দেবো। জিরেটা দিয়ে আর একটু বাইটে নিয়ে লবণ দিলে যেটুক মরিচ আস্তে 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 লবণে গুঁড়ো হয়ে যাবে। এখন বিট লবণ দিয়ে দেবো। বিট লবণ একটু বেশিই দিতে হবে যাতে চানাচুরটাই টেস্ট আসে ভালো। এখন দিয়ে দেবো টেস্টি সল্টটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিহি করে বাইটে নেব। এখন মিহি করে আমার বাটা হয়ে গেছে, মরিচগুলো ভালো গুঁড়ো হয়েছে। এখন আমি একটা পাত্রে এগুলো উঠিয়ে নেব। নিয়ে এখন আমি ওই গামলায় বড় একটা পাত্রে সব এক এক করে ঢেলে নেব। প্রথমে চিড়ে ঢেলে দিলাম, তারপরে চানাচুর ভাজা ঢেলে দিলাম, তারপরে দিয়ে দেবো বুটির ডাল আর বাদাম একসাথে মিশানো, এগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে ওই মরিচের মশলাটা দিয়ে দেবো। একটু রসুন মচমচে করে ভেজে রেখেছিলাম, রসুনের কোয়া, ওইগুলোও দিয়ে দিচ্ছি। এখন এই মরিচের গুঁড়োটা ছিটিয়ে দেবো আর মাখাই নেবো ভালো করে ওর সাথে। সবগুলো মরিচ একবারে দেবো না, অল্প অল্প করে দেবো আর অল্প অল্প করে মিশাবো। সব ভাজাগুলো একসাথে হয়ে যাবে, মিক্সড হয়ে যাবে। এভাবে মিশিয়ে নেব। চিড়িয়ে দিয়ে চানাচুর দিয়ে বাদাম দিয়ে একসাথে মিক্সড হয়ে যাবে। খুব ভালো হয়েছে একটুটা। এখন একটু গালে দেখো কীরকম মচমচে হয়েছে, অসাধারণ হয়েছে, ভালো মুচমুচে হয়েছে, কী সুন্দর হয়েছে। আমাদের এই চানাচুর ভাজাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।